আল্লাহ রসুল তাকাচ্ছেন সাহাবাদের দিকে, দেখছেন আবু হুরায়রা দুই চোখের কোনা দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরছে। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আবু হুরায়রার দিকে তাকে দেখছেন, আবু হুরায়রা কান্না করতেছেন। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা তুমি আমার চেহারার দিকে চেয়ে কেন কান্না করেছো? আবু হুরায়রা আল্লাহর নবীজির কাছে ডাক দিয়ে বলেন, নবী গাও আমি আপনার দরবারে একদিন নাই, 2 দিন না, 3 মাস পার হতে চললাম। ওগো নবীজি 3 মাস ধরে আপনার কথা শুনে নবী আমি আপনার দরবার থেকে বাড়ি চলে গেলে আমার একটা হাদিসের কথা মনে থাকে না। আল্লাহর দরদি নবী বলেন, আবু হুরায়রা আমার একটা কথা তোমার মনে থাকে না? বলে নবী আমার একটাও কথা মনে থাকে না। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা তুমি আমার কাছে চলে এসো। আবু হুরায়রা কান্না করতে করতে নবীজির একেবারে কাছে চলে গেলেন। আল্লাহর নবীজির বাপজি মাথায় পাগড়ি খানা ছিল। বাবা রহমতের নবী পাগড়ি খানা বাপজি খুলে নিলেন মাথা থেকে। নবীর আমার পাগড়ি খুলে নবীজি জমিনে বাপজির মসজিদে নববীর মাটিতে আল্লাহর নবীজি রেখে দিয়ে নবীজি আমার আঙুলটা দিয়ে বাবা দুটো দাগ টেনে দিলেন। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা শুনে নাও, আর তুমি কান্না করো নাও। ওরে আবু হুরায়রা এই রুমালটা নিয়ে তুমি আমার রুমালটা একবার বুকের সঙ্গে তুমি জড়ে ধরাও। হযরতে আবু হুরায়রা নবীজির আঙুল দিয়ে দাগ টানা বাবা রুমাল খানা নবীজির পবিত্র পাগড়ি রুমাল খানাও বিশ্ব নবীর সাহাবা বুকে করে বাপজি জড়ে ধরলেন, গালে মুখে বাপজি একটু মাখলেন, আল্লাহর নবীকে দিয়ে দিলেন। আবু হুরায়রা বলেন, খোদার কসম করে বলে সেই দিন থেকে নিয়ে আল্লাহর নবীজি যতগুলো কথা আমার সামনে বর্ণনা করেছিলেন আমি ইন্তেকাল করার আগা দিন পর্যন্ত আমি একটাও কথা ভুলি নাই। বলুন সুবহানাল্লাহ। এই সেই আবু হুরায়রা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু হুরায়রা নবীর কাছে দাঁড়িয়ে বলছেন, নবী আপনি মুসা আলাইহিস সালামের কথা বললে আপনি হাসেন কেন? আমি অন্য নবীদের কথা বলতে আপনাকে দেখেছি, আপনি তো হাসেন না। আর এই মুসা নবীর কেন কথা বলতে গিয়ে হাসেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্য নবীর চেয়ে আমার মুসা ভাই অত্যন্ত রাগিল জিদাল নবী ছিল, অত্যন্ত রাগিল নবী। হাদিসে পাওয়া যায় যখন যেই রকমের বাপজি বাদশাহ কড়া এসেছে, মহান রব্বুল আলামিন সেই কড়া বাদশাকে শায়েস্তা করার জন্য সেই রকম বাপজি হাই ভোল্টেজ নবীও পাঠিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। সেই রকম দামি কড়া নবী পাঠিয়েছে মুসা নবী। হাদিসে পাওয়া যায় পৃথিবীতে একটা নবী তুর পাহাড়ে গিয়ে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতে, তিনি ছিলেন এই মুসা আলাইহিস সালাম। অন্য কোন নবী বাপজি তুর পাহাড়ে ওঠার আল্লাহর সাথে কথা বলার সাহস পায় নাই। মুসা আলাইহিস সালাম উনি প্রায় মাঝে মাঝে বাপজি খালি পায়ে উঠতেন ওই পাহাড়ে। একদিন হঠাৎ করে তিনি জুতে পায়ে দিয়ে উঠে গেছে। আর আল্লাহ বলেন, আই মুসা এই জুতে খুলে দিয়ে এসো নিচে। আল্লাহ ভুল হয়ে গেছে আমার। আবার নিচে নামে এসে জুতে খুলে তুলে খালি পায়ে গেলে আল্লাহর সাথে কথা বলতেন। 70,000 পর্দার আড়াল থেকে মুসা আলাইহিস সালাম কথা বলতেন আল্লাহর সঙ্গে। আল্লাহ কথা বলতেন। হঠাৎ করে মুসা নবী একদিন কথা বলতে বলতে বলছেন, আল্লাহ ওগো মাওলা, আচ্ছা আমি যদি আল্লাহ হই আর আপনি যদি আমার জায়গায় মুসা নবী হন তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? আপনি নবী হয়ে একবারে ডাইরেক্ট মুসা নবী পয়গম্বর আল্লাহকে প্রশ্ন করছেন। আল্লাহ বলছেন, আই মুসা এই পাগলাম করো না, আমি আল্লাহ আর তুমি মুসা নবী, আর তুমি বলছো যে হে আল্লাহ আমার জায়গায় তুমি যদি মুসা হইতে আর তোমার জায়গায় আমি মুসা যদি আল্লাহ হইতাম তাহলে তুমি আমার কাছে কি চাইতে?
আল্লাহ বললেন মুসা জিন্দেগিতে কোনোদিন কেউ আল্লাহ হতে পারবে না আমি ছাড়া, তুমি পারবে না। মুসা নবী বলছেন আল্লাহ আমি ওটাও জানি, আমি জানি আমি হতে পারবো না, কিন্তু যদি হই তাহলে আপনি কি চাইতেন? এই নাছোড় বান্দা মুসা কয়েকবার বলার পর আল্লাহ বলেন মুসা আমি ধরে নিলাম তুমি আল্লাহ হলে আমি মুসা হলাম, তাহলে আমি যদি মুসা নবী হতাম আর তুমি যদি আল্লাহ হতে তাহলে তোমার কাছে আমি দুইটা জিনিস চাইতাম। মুসা নবী বলছেন আপনি কি চাইতেন আমার কাছে? বলে দুটো জিনিস চাইতাম, যে হে আল্লাহ, এক নম্বর তুমি আমাকে হায়াতে তৈয়বা দান করো, দুই নাম্বার চাইতাম হে আল্লাহ তুমি আমাকে সিহাতে কুল্লিয়া দান করো। মুসা নবী বলছেন আল্লাহ আমি জিন্দেগিতে তো আল্লাহ হতে পারবো না, যেহেতু আল্লাহর সিফাত তোমার, পৃথিবীর কারো নাই। আল্লাহ আমি এতক্ষণ পর্যন্ত এই যে দুটি দোয়া আছে লুকানো, এ দুটো আমি জানতাম না। হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আল্লাহ আমি মুসা, আমি নবী হয়ে তোমার কাছে দুটো জিনিস চাইছি, একটা হায়াতে তয়বা আর দুই নাম্বার সিহাতে কুল্লিয়া তুমি দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাগলেন না, আল্লাহ হাসতে হাসতে বলছেন মুসা তুমি বড্ড চালাক। বাপজি সেই মুসা পয়গম্বর আলাইহিস সালাম, এই রসুল বলছেন আমি তার অনেক দেখেছি জিদাল কথা যেগুলো আল্লাহ রাগ করতেন না। আল্লাহ রসুলের সাহাবা জাবের বলে নবী আর এমন কি প্রশ্ন করতেন মুসা ভাই? আল্লাহ রসুল বললেন হে আমার সাহাবারা, মুসা পয়গম্বর তুর পাহাড়ে একদিন দাঁড়িয়ে আল্লাহকে বলছেন আল্লাহ আমি যে ঘুমাই তোমার বান্দারা ঘুমায়, হে আল্লাহ তুমি কতটুকু ঘুমাও ওই তুর পাহাড়ে দাঁড়িয়ে? আল্লাহ বলছেন মুসা আমি আল্লাহ আমি ঘুমাই না। বলে এক সেকেন্ডের জন্য ঘুমাও না? আল্লাহ বলছেন না মুসা। মুসা উনি বলছেন আল্লাহ তুমি ঘুমাও না কেন? কেন ঘুমাও না তুমি? বলে আমি ঘুমালে গোটা পৃথিবীর নিজাম দারহাম বারহাম হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বলে তা কি করে হয়? বলে এই মুসা তুমি দেখভাও আমি আল্লাহ কেন ঘুমাই না? বলে আমি দেখার জন্যই তো আপনাকে প্রশ্ন করেছি। তুর পাহাড়ে মুসা নবী দাঁড়িয়ে আল্লাহকে জিজ্ঞাসা করে, আমার আল্লাহ বলেন মুসা তোমার সামনে দেখো কাচের গিলাসে পানি দড়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাম দেখলেন আল্লাহর কুদরতে কাচের গিলাস বাবজি পানিখানা তার চোখের সামনে বাবজি ভাসমান। আমার আল্লাহ বলেন মুসা ওই কাচের গিলাসটা তুমি ধরে নাও। মুসা নবী আল্লাহর হুকুম পার কাচের গিলাসটা ধরলেন। আল্লাহ বললেন মুসা তুমি গিলাস ধরো। আল্লাহর নবী মুসা গিলাসকে বাবজি ধরে নিলেন। আর আল্লাহ কুদরতে আল্লাহ সঙ্গে সঙ্গে বলছেন ওরে ঘুম তুমি আমার মুসাকে ধরে নাও। আল্লাহ বলেন মুসা তুমি গিলাস ধরো, আর আল্লাহ ঘুমকে বলেন ঘুম তুমি আমার মুসাকে ধরো। যাহাতে বাবা ঘুমে মুসা নবীকে ধরেছে, মুসা নবী গিলাস ধরে আছেন আর ওই সময় ঘুমে মুসাকে ধরেছে। বাবা মুসা নবীর হাত থেকে বাবা গিলাসটা খচাক করে পড়ে ভেঙে গেল। যাহাতে খচাক করে বাবজি শব্দ হয়েছে পড়ার। মুসা নবী সঙ্গে সঙ্গে বাবা ঘুম থেকে বাবা চোখটা খোলার পর হাতের দিকে তাকে দেখছেন বাবা গিলাস নাই। আল্লাহ বলেন মুসা আমি তোমাকে যে পানির গিলাস দিয়েছিলাম ওই গিলাসটা কইরে মুসা। মুসা নবী পয়গম্বর তাকিয়ে দেখেন বাবা কাচের গিলাস চূর্ণ বিচূর্ণ পাহাড়ে পড়ে আছে। আল্লাহ বলেন মুসা তোমাকে গিলাস ধরতে দিলাম আর তুমি কেন গিলাস ছেড়ে দিলাও? বললে আল্লাহ আমি ইচ্ছাকৃত ছাড়ি নাই, তুমি আমাকে গিলাস ধরতে দিলাও, গিলাস ধরলাম আর কখন ঘুম চলে এসেছে আমি জানতে পারি নাই মাওলা। ওই সময় আমার হাত থেকে গিলাসটা পড়ে গিয়েছে। আল্লাহ বলেন ওরে মুসা আমি আল্লাহ কেন এক সেকেন্ডের জন্য ঘুমাই না তুমি এবার বুঝতে পারলেও? মুসা নবী বলেন আল্লাহ বুঝতে পেরেছে, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন মুসা আমি তোমার আল্লাহ যদি একবার ঘুমিয়ে যাই
গোটা পৃথিবীটা কাজ ভাঙা হয়ে ভেঙে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই সেই মূসা বাপজি, তার জীবনী কোরআন শরীফে এসেছে। ওনার অনেক লম্বা ঘটনা। যেমন মূসা রাগিল জিদাল ছিল, তেমনি তার জামানায় কুখ্যাত বাপজি বেঈমান কাফেরও ছিল। আমরা জানি পৃথিবীর বুকে একটাই কাফের যার লাশ বাপজি আজও পর্যন্ত মাটিতে খায় নাই। তার নামটা কি একটু জোরে বলুন? ফেরাউন। কোরআন শরীফে বাপজি ফেরাউন শব্দ এসেছে, আবার ফারা শব্দ এসেছে বাপজি তফসিরে। ফেরাউনকে বাপজি সর্বপ্রথম তাকে মিশরের লোকেরা বাপজি ফারা ফারা বলে ডাকতো। এই ফেরাউন উঁচা চাওড়া ছিল, একটু গোয়ার টাইপের, গুড়হাট যাকে বলি আমরা। এই ফেরাউন বেঈমান। তার বাল্যকালের একটা বন্ধুর তার নাম এসেছে হামান, যাকে টাক হামান বলা হয়। তার মাথাতে একটা চুলও বাপজি বেরোয়নি। কিছু মানুষ দেখতে পাওয়া যায় জন্মর পর থেকে বাপজি তার চুল দাড়ি গজায় না। এই খুনিয়া পুকুরের একটা হেড শিক্ষক ছিল, খলিল সাহেব নাকি নাম, মারা গিয়েছেন, আল্লাহ থেকে জান্নাতবাসী করুক। বাপজি ওনারও মাথাতে চুল প্রথম থেকে বেরোয়নি। মানুষ থাকে এরকম, অনেকে ছিলেন, হয়তো ওনাকে দেখেছিলেন। তো এই হামান তার একটাও বাপজি চুল নাই, কিন্তু হামান অত্যন্ত বুদ্ধিজীবী। এই কিন্তু হাইটে ছোট ছিল, আর ফেরাউন একটু গুড়া টাইপের উঁচা চাওড়া ছিল। ফেরাউন যা বলতো হামান মেনে নিত, কারণ হামান শক্তিতে ফেরাউনকে পারত না। কিন্তু ফেরাউন হামানকে ভালোবাসত, যে হামান বুদ্ধিজীবী, অনেক যুক্তি পরামর্শ দিত। তো ফেরাউন আর হামান এরা ছোট্ট কাল থেকে বন্ধুতালি হতে 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 তারা কেতাবে লিখেছে বাপজি তারা আগলদারি করেছে, তরমুজ আগলিয়েছে। তখনকার জামানার যে বাপজি নেতৃত্ব দান করতো, যেভাবে মানুষকে বাপজি তাবে করত, এক কথায় রাজনীতি তখনকার যেরকম ছিল, সেই রাজনীতিতে এসে হামান মিম্বার প্রধান, এভাবে হতে 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 হামান মিশরের বাপজি একটা বড় বাদশাহ হয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। সেই সময় কিন্তু ফেরাউনকে বাপজি সর্বপ্রথম মানুষেরা খারাপ ভেবেছিল না। ফেরাউন মানুষকে কাউকে দাফন করলে কবরের ব্যবস্থাগুলো ভালো করতো, ঘেরাঘুরি করতো ভালো। তে বেঈমান ফেরাউন সে যখন মিশরের বাপজি বিখ্যাত বড় বাদশাহ হলো, প্রায় কয়েক বছর ব্যবসা চালানোর পরে তার মাথাতে বাপজি শয়তানি বুদ্ধি আসলো। কেতাবে লিখেছে ফেরাউন রাত্রিবেলায় বিছানায় শুয়ে আছে, হঠাৎ করে সে স্বপ্নের মাধ্যমে দেখছে আসমান থেকে একটা আগুনের দলা ছুটে এসে, যে আমরা স্টেজে বসে আছি, ফেরাউনের সিংহাসনে বাপজি একটা চেয়ারের ওপর আগুন পড়লো। আগুনটা পড়ে চেয়ারটা ধরে গিয়ে গোটা স্টেজটা বাপজি সিংহাসনটা ভস্ম হয়ে গেল পড়ে। ফেরাউনের ঘুম ভেঙে গেল। এ স্বপ্ন দেখলাম কেন? সকালবেলায় সুজা হামানকে ডাকলো। হামান আসলো, আসার পর হামানকে বলল, ভাই আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি, এর মানে কি হবে? ফেরাউন স্বপ্ন দেখার পর বলল হামান যে ভাই আপনি স্বপ্নবিদকে ডাকেন, যারা স্বপ্নের ব্যাখ্যা করতে জানে তাদেরকে ডাকেন। তাদেরকে বাপজি ডাকা হলো। কেতাবে লিখেছে তফসিরে মারফুল কোরআনে প্রায় 773 জনা স্বপ্ন ব্যাখ্যা করি, স্বপ্নবিদ যাকে বলা হয়, ওরা আসলো। একে একে স্বপ্নের মানে করে, কারো পছন্দ হয় না। লাস্টে বাপজি একজন ব্যক্তি বলল, হে বাদশাহ ফেরাউন, আপনার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যাচ্ছে। বলে কি? বলে আপনার আগুন কি দেখেছেন? সিংহাসন গোটা পুড়ে শেষ হয়ে গেছে। বলে হ্যাঁ। বলে আপনার সিংহাসন ছিনিয়ে নেবে, আপনার বাদশাহীকে দখল করে নেবে। ফেরাউন বলল, এত বড় মিশরে কার কলিজা যা আমার বাদশাহকে কেড়ে নিবে? ডাক দিয়ে বলল, এই বাদশাহ, কেড়ে নিবে তুমি চিন্তা করো না। সঙ্গে সঙ্গে বলল, সে লোকটা কি জন্ম নিয়েছে না নেয়নি?
সেই স্বপ্নবিদ আকাশের দিকে তাকিয়ে বলল যে আমি আকাশের দিকে তাকিয়ে কিছু আলামত দেখে বুঝতে পারছি সেই ছেলেটা এখনো জন্ম নেয়নি, সে জন্ম নিবে। ফেরাউন বলল ভাই সে কোন বংশে জন্ম নিবে সেটা জানো? বলে হ্যাঁ। বলে কোন বংশে? বলে বানি ইসরাইল বংশে। কোরআন শরীফে দেখবে 15 পারায় বানি ইসরাইল বলে একটা সূরা আছে। এই বানি ইসরাইল একটা বংশ। আমি আপনাদেরকে একটু বলি এই বংশটা কোরআনে কেন তার নাম দিলেন এই বংশ। এই বানি ইসরাইল বংশকে একটা সূরা বলে বাপজি আল্লাহ পাঠালেন। এই বানি ইসরাইল বংশটা এত দামি, পৃথিবীতে 1,24,000 নবী রসুলের মধ্যে থেকে মাত্র 6 থেকে 7টা নবী বাদ দিয়ে বাদ বাকি সব নবী রসুল ওই বানি ইসরাইল বংশ থেকে জন্ম নিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছে? তাহলে ওই বংশটা বাপজি কত বড় দামি। তো বানি ইসরাইল বংশ জন্ম নিবে তাই বলল। কিতাবে লিখেছে ফেরাউন যেই বংশ জন্ম নিয়েছিল, ফেরাউনের বংশটাকে কোরআন শরীফে লিখেছে আপনার এই বানি ইসরাইলের বংশ নয়। ফেরাউনের বংশটা বাপজি ছিল আলাদা বংশ, কিবতিয়া বংশ বলা হয়। ফেরাউনের বংশটা কিবতিয়া বংশ। আর যেই ছেলেটা আসবে এসে ফেরাউনের সিংহাসন দখল করে নিবে, কেড়ে নিবে, ছিনিয়ে নিবে, সেই ছেলেটা জন্ম নেবে বানি ইসরাইল বংশে। ফেরাউন বলল সে বেটা ছেলে না মেয়ে ছেলে? বলে বেটা ছেলে। বলে জন্ম নেয়নি? বলে না। ফেরাউন সাথে হাতে হামানকে বলে হামান এক্ষুনি তুমি আমার লোক দিয়ে প্রচার করে দাও বানি ইসরাইল বংশে আজ থেকে নিয়ে আগামী দিনে শুনে নাও, আজ থেকে নিয়ে যত বেটা ছেলে জন্ম নিবে সব ধরো আর হত্যা করো, জবাই করে দাও। বেটা ছেলেদেরকে, মেয়ে ছেলেকে জবাই করা যাবে না। ফেরাউন বলল আমার কিবতিয়া বংশের যুবকেরা তোমরা আমার চাকরি নাও, আর তোমরা সব বানি ইসরাইলের প্রতিটা বাড়িতে যেসব মেয়েরা বিবাহিতা মেয়ে পেটে বাচ্চা এসেছে তাদের বাড়িতে 3 বেলা করে পেট ইনকোয়ারি করবা, তার পেট পরীক্ষা করবা, চেক করবা। বাচ্চা জন্ম নিলি তার বাচ্চা যদি বেটা ছেলে হয় হত্যা করে দেবা, মেয়ে হলে ছেড়ে দেবা। ফেরাউন কিবতিয়া বংশের লোককে, তার বংশের লোককে লাগিয়ে দিল। বাচ্চা বাপজি বেটা ছেলে জন্ম নেয় আর মারে। এই মারতে 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 কেতাবে লিখেছে 2 বছর বাচ্চা মারলো। ফেরাউন হামান দেখলো ফেরাউন যা শুরু করেছে, আগামী দিনে বানি ইসরাইলের আর পুরুষ ছেলে পাওয়া যাবে না, বেটা ছেলে পাওয়া যাবে না। আর ওদের বংশ যদি বেটা ছেলে না পাওয়া যায় তাহলে আমাদের বংশের কাজ করবে কারা? বানি ইসরাইলের বংশের লক্ষ্য দিয়ে মাঠের বিভিন্ন রকমের ছোট ছোট কাজগুলোকে করে নিত কিবতিয়া বংশের লোকেরা। হামান গভীর রাত্রিবেলা ডাক দিয়ে বলল এই বাদশাহ অনেক পাগলামো করেছে, কিছু বলি নাই। ফেরাউন বলে হামান ভাই আমি কি পাগলামো করেছি? বলে বাচ্চা যেভাবে আপনি হত্যা করছেন আগামী দিনে আপনি আপনার কাজ করার জন্য আর বানি ইসরাইল বংশে বেটা ছেলে পাবেন না, আর বংশ বিস্তার করা দরকার আছে। এতে শুধু মেয়ে ছেলের গাদা লেগে যাচ্ছে। ফেরাউন বলল হামান ভাই তাহলে বলে এখন কি করা যায়? হামান বলল ওগো বাদশাহ নামদার, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন এটা তো খারাপ নাও। কত বড় বেয়াদব দেখুন, ওকে মানে বুঝাচ্ছে। ওগো বাদশাহ নামদার, আপনি বাচ্চা হত্যা করতে বলেছেন, হত্যা করব, কিন্তু শুনে নাও ও বাদশাহ এভাবে সারা জীবন হত্যা করা যাবে না। 2 বছর আপনি হত্যা করলেন বলে হাও। ওগো বাদশাহ নামদার, আগামী কাল থেকে আবার লাগাতার 2 বছর আপনি বেটা ছেলের হত্যা করতে পারবেন না। ওই বাচ্চাগুলোকে আপনি ছেড়ে দেন, তাদেরকে বংশ বিস্তার করার জন্য, আমাদের কিবতিয়া বংশের লোকেদের কাজ করার জন্য।
ফেরাউনের হামানের কথা শুনে ফেরাউন রাজি হয়ে গেল। হামান বলল, ওগো বাদশাহ, আমি কি বারণ করব? বলে হ্যাঁ, আগামী কাল থেকে আর ইনকোয়ারি করতে যাওয়া হবে না। বনি ইসরাইল বংশের প্রতিটা বাচ্চা জন্ম নেক বেটা ছিল, আর মারা যাবে না 2 বছর। আমার আল্লাহ বলেন, ওরে আমার বেঈমান ফেরাউন, শুনে নাও, আমি ওয়া আলা কুল্লি শাইইন কদির, আমি সর্বশক্তিমান, আমি আল্লাহ। ওরে বেঈমান ফেরাউন, আমি এমন টাইমে আমার মুসা নবীকে পাঠাবো, ওরে বেঈমান তুমি টের পাবা না, মারতে পারবা না। ও বাপজি ভাইয়েরাও, আমার আল্লাহ বলেন, ওরে বেঈমান, আমি আমার মুসা শুধু তোমার জামানায় আমি পাঠাবো তা নয়, আমি তোমার রাজ দরবারে তোমার রাজকীয় খাবার খেয়াও আমার পয়গম্বর আর তোমার দুশমনকে বড় করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা পয়গম্বর তো কোনো বাপজি জন্ম নেয় নাই। যেই 2 বছর বাপজি বাচ্চা মারতে নিষেধ করে দিলাও, ওই 2 বছরের মধ্যে বাবা মুসা নবীর একটা বড় ভাই জন্ম নিল, তার নাম হযরতে হারুন। কি নাম বললাম? হযরত হারুন জন্ম নিলেন। যেই পিরিয়ডে বাপজি বাচ্চা মারা নিষেধ, ওই পিরিয়ডে হযরতে মুসা নবীর বড় ভাই আসলেন। তার আগে বাপজি আপনার বছর 4 আগে, কেউ বলেছেন 6 বছর আগের বাবাও, তার একটা বোন ছিল মরিয়ম বলে নাও। 2 বছর পর হামান বলল, ও বাদশা নামদার, 2 বছর বাচ্চা মারেন না, অনেকগুলো বাচ্চা হয়ে গিয়েছে, আর মারা হবে না। কিন্তু 2 বছর আপনি বাচ্চা মারেন নাই, আবার আপনি আগামী কাল থেকে 2 বছর বাচ্চা আপনি মারুন। ফেরাউন বলে, আবার প্রচার করে দাও, কিবতিয়া বংশের লোকেদেরকে বলো বনি ইসরাইলের প্রতিটা বাড়িতে যেন যায়। আমার আল্লাহ বলেন, ওরে বেঈমান, যে 2 বছরের সময় বাচ্চা মারা বন্ধ ছিল, আমি ইচ্ছা করলে মুসাকে পাঠাতে পারতাম, কিন্তু না নাও, এবার আমি যেই বছর তুই বাচ্চা মারার হুকুম দিয়ে দিয়েছে স্বামী আল্লাহ, ওই বছরে আমি মুসা নবীকে আমি তোর দরবারে পাঠিয়ে দেব। বাবা যেই 2 বছরের মধ্যে বাচ্চা মারার হুকুম পেয়ে গেল, মুসা নবীর মার পেটে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম চলে এসেছে। 10 মাস 10 দিন বাপজি পরিপূর্ণ হয়ে গেল। কিতাবে পাওয়া যায়, নবীরা যখন বাপজি তার মার পেটে যখন থাকে, আমাদের মা বোনদের পেটে বাপজি বাচ্চা আসলে দূর থেকে বাবা মা বোনেরা রাস্তা দিয়ে হাঁটতে গেলে দেখা যায় কাপড় দিয়ে পেটটা ঢাকার চেষ্টা করে, যেন কেউ যেন বুঝতে না পারে। কিন্তু বাবা যদি ঢাকো, কিন্তু পেটে বাচ্চা থাকলে মানুষেরা বুঝতে পারে। কিন্তু নবীদের মার পেটে যখন নবীরা থাকেন রে বাবা, আমাদের মা বোনেদের মতো রে বাবা ওই রকম বাপজি উঁচু দেখাতো নাও। কিন্তু মুসা নবীর মার পেটে আছে, মুসা নবীর বাপ যে আপনার মা জানে, আব্বা জানে, কিন্তু বাবা ফেরাউনের লোকেরা বাপজি কেউ টের পায়নি, জানতে পারে নাই। আল্লাহর নবী মুসা নবী পয়গম্বরের মার দরবারে সকালবেলায় বাপজি কিবতিয়ার লোকেরা এসে বাড়ি ইনকোয়ারি করলাও, এমনকি মুসা নবীর মার পেটে হাত দিয়ে দেখলাও বাচ্চা জন্ম নেয়নি। ওরা যখন বাপজি চলে গেল, আবার কিছুক্ষণ পর আল্লাহর কুদরত বাবা হযরত মুসা নবী পয়গম্বর জন্ম নিলেন। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর মুসা নবীর চেহারাখানা দেখে বাবা মুসা নবীর মা আল্লাহর দিকে তাকে বলুন, আল্লাহ তুমি এত সুন্দর বাচ্চা দিলাও, এই বাচ্চা কারো বাঁচাতে পারবো না। ফেরাউনের লোকেরাও সকালবেলা আমার বাড়িতে এসেছিল, দুপুরবেলা আসবে, আমার সন্তান মুসা নবীকে দেখে তারা আমার চোখের সামনে হত্যা করে ফেলবে। ও বাপজি ভাইয়েরাও, জোহরের আগে কেতাবে পাওয়া যায় দুপুরের আগে মুসা নবী পয়গম্বর জন্ম নিয়েছে। মুসা নবীর মা এবং মুসা নবীর কলিজার টুকরা বেটি মরিয়াও, তারা দুজনায় আলোচনা করে বাবা মুসা নবীর নাম রাখলেন মুসা।
হযরত মুসা নবীর মা কোলে করে নিয়ে মুসা নবীকে বসে আছেন, আল্লাহ কেমন করে আমার ছেলেকে বাঁচাবো? ওই ফেরাউনের লোকেদের কাছ থেকে বাঁচানো মনে হয় যাবে না। হঠাৎ করে দেখেন বাবা দরজার শিকলে কড়া লড়া দেয়, দরজার শিকলটা নড়া দেয়। হঠাৎ করে বাহির থেকে বাবা আওয়াজ দেয়, ও মুসা নবীর মা। যাহাতে মুসা নবীর মা বলেছেন, মুসা নবী বাবা। মুসা নবীর মা আশ্চর্য হয়ে গেলেন, আমার ছেলের নাম মুসা রাখলাম, এ নাম কেমন করে ফেরাউনের লোকেরা জানতে পারলো? বলে মুসা নবীর মা দরজা খোলো। মুসা নবীর মা ডাক দিয়ে বলল, গো ফেরাউনের লোকেরা, কিছুক্ষণ আগে আমার বাড়িতে ফেরাউনের লোকেরা এসেছিল, আবার তোমরা আসতেছ। বলো মা চিন্তা করো না, ভয় পেও না, আমি ফেরাউনের লোক নাও, আমি আল্লাহর, তোমার বাড়িতে মেহমান এসেছে, আমি আল্লাহর বান্দা নয়, আমি আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা নবীর নাম বলেছেন। মুসা নবীর সামনে বাপজি ডাক দিয়ে তার মাকে বলে, আমি আল্লাহর ফেরেশতাও। যাহাতে দরজা খানা খুলে দিলেন, দেখছেন একটা মানুষ রূপে বাপজি দাঁড়িয়ে। মুসা নবীর মা ডাক দিয়ে বলল, গো বাবা, আমার ছেলে মুসাকে আমি আর বাঁচাতে পারবো না। কিবতিয়া লোকেরা, ফেরাউনের লোকেরা আসবে, আমার চোখের সামনে বাচ্চাকে হত্যা করবে। ওরা এইভাবে মাদের সামনে বাচ্চাকে হত্যা করে। ডাক দিয়ে বলল, গো মা চিন্তা করো না, তুমি কান্না করো না, তুমি একটা ছোট্ট বাক্স বানাও। মুসা নবীর মা বলেন, আমি মুহূর্তে বাক্স কোথায় পাবো? জিবরিল বলেন, গো মা শুধু একবার আপনি আমাকে ইশারা করেন, আমি আল্লাহর হুকুমে কয়েক মিনিটের মধ্যে আপনার সামনে বাক্স তৈরি করে দেব। বলুন সুবহানাল্লাহ। কেউ কেউ লিখেছেন বাপজি তার কাছে একটা ব্যাগ ছিল, তক্তা ভরা ছিল। কয়েক সেকেন্ডের মধ্যে বাপজি আল্লাহর কুদরাতে সম্রাট জিবরিল আলাইহিস সালাম বাক্স বানিয়ে ফেললেন। বাক্স ডালা সিস্টেম করলেন। বললেন, মা আপনার ছেলে মুসাকে কাপড় দিয়ে জোড়ে আপনি এই বাক্সের ভিতর ডালা তুলে ভরে দেন, ডালা লাগিয়ে দেন। দিয়ে ওই দেখেন নীল দরিয়ার যে পানি, ওই নীল নদে ওই পানিতে আপনার ছেলের বাক্সখানা আপনি ভাসিয়ে দেন, ছেড়ে দেন গা। মুসা নবীর মা কাঁদেন আর বলে, ওগো বাবা পানিতে তো ডুবে যাবে আমার ছেলে। বলে, আল্লাহ হেফাজত করবেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম কথা বলে অদৃশ্য হয়ে গেলে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামের মা মুসা নবীকে বাপজি ভরে দিলে। এত কষ্ট হচ্ছে তার সন্তানকে বাপজি ওই বাক্সের ভিতর ভরতে। চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে বাপজি পানি ঝরছে। মুসা আলাইহিস সালাম তার মাকে বাপজি আপনার নয়, মুসা নবীর মা মুসা নবীকে ভরে দিয়ে মুসা নবীর বোন মরিয়ম হাওমা করে কাঁদছে। স্বাভাবিক দেখবেন গ্রামে আমরা দেখতে পাই ভাই বোন বাড়িতে থাকলে বোনেরা ভাইদেরকে বেশি ভালোবাসে। কি কথা ঠিক না বেঠিক একটু বলুন? ভাইদেরকে চরম ভালোবাসে। আর এই ভাই বড় হয় বোনেদের বিয়ে দেয়, বা বোনেদের তো বাপজি জমিকে অনেকে তো ভুগে নিয়ে নেয়। আবার দেখা যায় অনেক বোনেরা পাড়াতে ভাইকে দেখতে এসে হয়তো অনবনাথ কথা বলা বলি নাই, ভাই বোনকে একবার বাড়িতেও ডাকে না, রাস্তায় পরের বাড়িতে বাপজি খেয়ে চলে যায়। অথচ সেই ভাই তার বোনকে দেখলো। এরকম আছে কি নাই কথা বলে? অনেক জায়গায় ঘটে। ভাইয়ের কিছু হলে বোন কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন বোনেদের ভিতরে একটা ভাইয়ের মহব্বত বেশি ঢেলে দিয়েছে। হযরত মুসা নবীর বোন মরিয়ম তিনি কাঁদছেন আর বলছেন, গো মা আমার কলিজার টুকরা ভাই মুসাকে আমি কোলে নিব, আর আমার ভাইকে তুমি বাক্সের ভিতর ভরে তুমি পানিতে ছেড়ে দিবা। বলে, মা কিছু করার নেই, এটা দিতে হবে, না হলে ফেরাউনের লোকেরা এখনই এসে শেষ করে দিবে। হে আমার কলিজার টুকরা বিটি মরিয়ম, আমি আমার মুসা ছেলেকে যখন আমি বাক্সটা ছেড়ে দিব নদীতে নীল দরিয়ায়, হে আমার কলিজার টুকরা বিটি
মরিয়ম তুমি নদীর ধার দিয়ে যাবা একটু দূর দিয়ে, এমন ভাবে তুমি আর নয়নে দেখবা আর চোখে চেয়ে, তুমি যে বাক্সটার দিকে ফলো করছো এটা যেন ফেরাউনের কোন লোক বুঝতে না পারে। কেতাবে লিখেছে মুসা নবীর বোনের বয়স ছিল তখন 9 বছর। উনি ডাক দিয়ে বললেন, মা চিন্তা করো না, আমি এমন ভাবে যাব, এমন ভাবে তাকাবো, আমি বুঝতে দেব না যে আমি বাক্সকে আমার ভাইকে ফলো করতে করতে যাচ্ছি।